বিগত কয়েক বছরে জলপাইগুড়ি জেলার শহর এলাকায় প্রভূত উন্নয়ন হয়েছে, তবে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে গ্রামীণ এলাকাগুলি। বিশেষ করে গ্রামাঞ্চলে যোগাযোগের মাধ্যম সড়কগুলির প্রায় বেহাল দশা। এবার সেদিকে নজর দিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। জেলার রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি সদর ব্লকে এই উদ্যোগের চিত্রই ধরা পড়ল। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে একাধিক সড়ক এবং সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি সদর ব্লকের একাধিক রাস্তা এবং সেতুর শিলান্যাস করা হয় এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর প্রতিশ্রুতি দিন কয়েকের মধ্যেই শহর এলাকার মতো এই গ্রামীণ এলাকাগুলিতেও ঝাঁচকচকে রাস্তা তৈরি হবে, মিটবে যোগাযোগ সমস্যা। উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হয় দফতরের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে। রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় 4 কিলোমিটার পেভার ব্লক রাস্তা নির্মাণের শিলান্যাস হয়। জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা অঞ্চলে প্রায় 2 কিলোমিটার রাস্তার কাজেরও শিলান্যাস হয়। জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে আরও একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় 3 কিলোমিটার পেভার ব্লকের রাস্তার কাজের শিলান্যাস হয়। নদীর ওপর সেতু নির্মাণের কাজেরও সূচনা হয়। দুটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যরা। এই কাজগুলির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রায় 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কাজের শিলান্যাসের পর উদয়ন গুহ জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করে তা মানুষের হাতে তুলে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় 5 কোটি 33 লক্ষ টাকা খরচ করে প্রায় 6.5 কিলোমিটার পেভার ব্লকের রাস্তা তার শুভ সূচনা হচ্ছে। জলপাইগুড়ি জেলায় আমাদের দপ্তরের থেকে আমরা 367 কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে খরচ করেছি। অন্যান্য দপ্তরকে আমি এর মধ্যে আনছি না, শুধুমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে জলপাইগুড়ি জেলার উন্নয়নের জন্য এই টাকাটা খরচ হয়েছে। এদিকে সরকারি উদ্যোগে খুশি স্থানীয়রা। সবারই খুবই সুন্দর উপকার হবে। স্কুলে যাচ্ছে বাচ্চারা, তাদেরও উপকার হবে। আমাদের পার্শ্ববর্তী লোকজন যারা সবাই আছি সবারই খুব সুবিধা হবে। হ্যাঁ, সে তো ভালো হবে, রাস্তা ভালো হলে তো ভালোই হবে। কতটা উপকার হবে? ভালোই উপকার হবে। খুব খুব খুশি, খুব ধন্যবাদ আপনাদের। বিশেষ করে আমি আবার এই রাস্তা দিয়ে হাইটেই পাকার পর্যন্ত মানে দোকান করি, তো হাইটে যাই, খুব অসুবিধা হয়। পাকা হয়ে গেলে সুবিধা, পাকা হলে মানে অনেক ভালো লাগবে আমার। এলাকার পথবাতি পানীয় জল নিকাশি ব্যবস্থা নিয়ে যে সমস্যা রয়েছে সেই সব সমস্যার সুরাহার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানিয়েছেন, ধাপে ধাপে হবে সেই সব কাজ। এলাকাবাসীর অনেক দিনের প্রত্যাশার একটা রাস্তা তারা আশা করছিল, এখন স্বপ্নের মতো সেই রাস্তাটা পেয়ে গেল। একদম পেপার ব্লক, খুব ভালোভাবে মজবুত একটা রাস্তা তারা পাবে এবং এলাকার জনবাসী সবাই খুব আনন্দিত তারা। আর যেটা ওরা কোনোদিনও ভাবতে পারেনি যে ব্রিজ একটা বিশাল বড় ব্রিজ, সেটা দীর্ঘদিন এই বর্ষার সময় বাঁশের সাঁকো দিয়ে ওরা ব্যবহার করে, সেই বাঁশের সাঁকোটাও আজকে এনবিডির তরফ থেকে সেই তহবিলের থেকে এই ব্রিজটা হচ্ছে। 26শে বিধানসভা নির্বাচন, তার আগে উত্তরবঙ্গের উন্নয়নকে হাতিয়ার করেই কি ভোট বৈতরণী পার করতে চাইছে শাসক দল? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। স্থানীয়রা বলছেন যে তারা এই যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা ছিল বা এই যে বেহাল রাস্তার জন্য তাদের যে ভোগান্তি হতো, সেই ভোগান্তির হাত থেকে হয়তো এবার মুক্তি মিলবে। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।